আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তিনটি কাল দিয়েছেন। একটা কাল হলো শিশুকাল, আর একটা কাল হলো যৌবনকাল, আর একটা কাল হলো বৃদ্ধকাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকালকে খেলায় দুলায় কাটায়া দেয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকাল আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা যৌবনকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধকাল যদি ওই বান্দা ইবাদত না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যৌবনকালের ইবাদতের সওয়াব আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এখন বান্দাকে আল্লাহ তিনটি কাল দিয়েছেন। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামত শুকরিয়া আদায় না করে, আল্লাহর হুকুম যদি পালন না করে, আল্লাহ বলেন জিন এবং ইনসানকে আমি আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলাম, যদি ইবাদত না করো তাহলে তোমাদের স্থান কোথায়? স্থান হলো দুইটা, একটা স্থান হলো জান্নাত, আর একটা স্থান হলো জাহান্নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দা আমার হুকুম পালন না করে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ইবাদত না করে আমার হুকুম পালন না করে, ওই বান্দার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এখন এই ইবাদত করার প্রয়োজন আছে না নাই? এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কি নিজে নামাজ আমাদেরকে পড়ে দেখাইছেন? আল্লাহ নিজে আমাদেরকে নামাজ পড়ে দেখাইছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কার মাধ্যমে পাঠাইছেন? আমার নবী, আপনার নবী, যিনি নূরের নবী, যিনি শেষ নবী, যিনি গায়েবের খবর জানেওয়ালা নবী, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে নামাজ পড়াইছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ দরকার আছে না নাই? নামাজ কি মন গড়া পড়বেন না, মনোযোগ সহকারে পড়তে হবে? নামাজ কি মন গড়া পড়া যাইবে? না, নামাজ মন গড়া পড়া যাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হলে আমার নবী বলেন, আমি মেরাজ করেছি, আমার আল্লাহর সঙ্গে কথা বলেছি, আর তোমরা মেরাজ করতে পারবে না। তোমাদের মেরাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, সালাত, as-সালাতু মি'রাজুল মুমিনিন। তোমরা যদি নামাজ আদায় করো তোমাদের মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীর মাধ্যমে নামাজ পাইলাম? যেই নবী হচ্ছেন উম্মতের কান্ডারি, যেই নবী দুনিয়ার জমিনে আসিয়াও কেঁদেছেন, ফুলসিরাতেও কাঁদবেন, আখিরাতেও উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইটা দিক দিয়েছেন। এই দুইটা দিক থেকে আমরা নিজের বিবেক বিবেচনায় আমরা দুইটা দিক হলো একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই দুইটা দিক আমরা নিজেরাই জানি, আগুন এবং পানি আমরা চিনি। এই দুইটা দিক থেকে একটা দিক আমরা বেছে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সহিহ বুঝ এবং দ্বীনি ইলম, সেই ইলমের উপর আমল করার তৌফিক সকলকে দান করে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাবে আলোচনা করেছেন। বাইরে শুটিং করে